আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আগামীকালকে আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে বিষয় নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন যে আগামীকাল নির্বাচনে আমরা কাকে ভোট দিতে পারি। আমরা সাধারণত ভোট দিয়ে থাকি দুটি বিষয় সামনে রেখে। বিশেষ করে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ যারা আছি, দিনকে ইসলামকে পছন্দ করি, ভালোবাসি, তারা দুটি বিষয়কে সামনে রেখে তারপরে বাংলাদেশের নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। এর মধ্যে প্রথম বিষয়টা হলো দেশপ্রেমিক যারা রয়েছেন সেই সমস্ত প্রার্থীদেরকে আমরা নির্বাচন করতে চাই। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো যারা ইসলাম প্রেমিক অর্থাৎ ইসলাম প্রিয়, তাদেরকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করি। দলীয়ভাবে যদি আমরা নির্বাচন করি যে আমরা কোন প্রার্থীকে সিলেক্ট করব অথবা কোন প্রার্থীকে আমরা বিজয়ী হিসাবে দেখতে চাই, তাহলে আমরা দুইটা ক্যাটাগরি দেখি। একটা হলো দেশপ্রেমিক কোনো দলকে আমরা নির্বাচিত করতে চাই, অথবা আমরা বাংলাদেশের যে সমস্ত ইসলামিক দলগুলি রয়েছে সেই সমস্ত ইসলামিক দলকে আমরা বাংলাদেশের মধ্যে কোরআনের শাসন, খেলাফত বলেন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। সাধারণত মুসলমানদের অবস্থাটা এটাই। যেহেতু আমাদেরকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনতা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন, নির্বাচনকে সামনে রেখে বিশেষভাবে এখন আমাদেরকে প্রশ্ন করছেন যে আমরা কাদেরকে ভোট দিতে পারি, সেজন্য আমি আপনাদের সামনে যে জিনিসটা পেশ করতে চাচ্ছি, আমরা প্রথমত কোনো ইসলামিক রাজনৈতিক দলকে যদি আমরা ভোটে নির্বাচিত করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে ইসলাম তার মধ্যে কতটুকু রয়েছে। ইসলামিক রাজনৈতিক দলকে যখন আমরা ভোট প্রয়োগ করি, তখন আমাদের বিশেষ একটি লক্ষ্য থাকে যে জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে শরিয়া ভিত্তিক অর্থাৎ কোরআনী রাষ্ট্র কায়েম হবে, এই প্রত্যাশা আমাদের থাকে, যেটা বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলের মূল কথা এটাই যে আমরা সবাই চাই যে আমাদের রাষ্ট্রটাকে ইসলামিক অর্থাৎ কোরআনের রাষ্ট্রটা আমাদের সামনে, আমাদের দেশটা কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক, সেটা আমরা চাই। এখন বিষয়টা হলো কোনো ইসলামিক দল যদি সেই শরিয়া ভিত্তিক আইনটাকে সুস্পষ্টভাবে অ্যাভয়েড করে চলার জন্য চেষ্টা করেন, অথবা অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলের মতো করে যদি কথা বলার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি ইসলামিক দল হিসাবে তাদেরকে ভোট দেওয়া আদৌ এটা কখনো উচিত হবে বলে আমি মনে করছি না। এখন বিষয়টা হলো, আমরা যদি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দেখি, তাহলে আমরা বলতেই পারি যে এটা বিএনপি, যেহেতু তারা সরকার গঠন করেছিল, বাংলাদেশের মধ্যে বড় একটা প্ল্যাটফর্ম তাদের আছে। তো এই বিএনপিকে যদি আপনি শাসন ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের চোখের সামনে অনেকগুলি অপকর্ম, দুর্নীতি, এগুলি আমাদের চোখের সামনে আসে। সেই প্রেক্ষাপট থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের জনগণ অথবা সাধারণ বিবেচিত যে সকল মানুষ আছে, তারা সেই দলের পক্ষে যাবেন না। এখন যদি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে যদি আমরা কথা বলার জন্য চেষ্টা করি, তাহলে একই কারণ আমরা চোখের সামনে আসে যে তারা রাষ্ট্রের হয়তো কিছু উন্নয়ন করবেন, অথবা মানুষকে কিছু শান্তি দেওয়ার জন্য চেষ্টা করবেন, ইসলামের কিছু বিধানগুলি তারা দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু শরিয়া ভিত্তিক আইন তারা দিতে পারবেন না, এটা মোটামুটি স্পষ্টভাবেই তারা ঘোষণা করে দিয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের প্রবীণ নেতাকর্মী যারা, বিশেষ করে আল্লামা দেলোয়ার রশিদ সাঈদী সাহেব, এবং যারা নাকি শাহাদত বরণ করেছেন, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তারা এমনকি শাহাদত বরণ করেছেন এই জুলুমের শিকার হয়ে। তো এই যে নেতাকর্মী যারা ছিলেন, তারা কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্যই মূলত এত কষ্ট, নির্যাতন সহ্য করতে হয়েছিল। এখন বিষয়টা হলো, কোনো দলের প্রথম সারির নেতাকর্মীরা যদি এই বিষয়টা স্পষ্ট করেই জাতির সামনে পেশ করেন যে শরিয়া ভিত্তিক নয়, বরঞ্চ প্রচলিত আইন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এমন যদি কোনো সুস্পষ্ট বিষয় যদি আমাদের চোখের সামনে আসে, তাহলে ইসলামিক মাইন্ডের হওয়ার কারণে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গির কারণে কোরআনের শাসনের জন্য তাদেরকে আমরা সংসদে পাঠানোর জন্য আমরা ভূমিকা নিতে পারি না। এটা হলো আমার স্পষ্ট বক্তব্য। এখন বিষয়টা হলো, যদি বিএনপি, জামাতে ইসলামী তাদেরকে যদি আমরা ক্ষমতায় না নিই, তাহলে তৃতীয় কোনো দল তো আমরা পাচ্ছি না যারা নাকি বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবেন। এখন বিষয়টা হলো, একজনকে রাষ্ট্রপ্রধান বানানো, ক্ষমতায় নেওয়া মূলত আমি একজন মুসলিম হিসাবে আমার একার দায়িত্ব নয়, এটা আমি পারবো না।
কিন্তু বিষয়টা হলো যে আল্লাহ তাআলা যেহেতু ভোট আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানতটা যদি আমি আমানতের সঠিক জায়গায় যদি প্রয়োগ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি বলতে পারবো যে হে আল্লাহ, আপনি আমাকে যতটুকু তৌফিক দিয়েছিলেন ততটুকুর মধ্যে আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি। আমি নীতি নৈতিকতা এবং কোরআনের শাসন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। এর বাহিরে তো আর আমার হাতে কিছুই ছিল না। এখন বিষয়টা হলো যে রাষ্ট্রপ্রধান বানানো যেহেতু আমার কাছে মৌলিক দায়িত্ব নয়, আমার ব্যক্তি স্থান থেকে আমার দায়িত্বটা পুরা করাটাই আমার কাছে আমানত। বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত আমাদের দৃষ্টিকোণ থেকে এমন একটি রাজনৈতিক দল আমাদের চোখের সামনে রয়েছে, যেই রাজনৈতিক দল কোনো দলের সাথে আপোষ করেনি, ইসলামের ব্যাপারে কোনো শৈথল্য মনোভাব তাদের মধ্যে আজও পর্যন্ত খুঁজে পায়নি। এমন একটি দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাত পাকা প্রতীক নিয়ে তারা নির্বাচন করছেন। তারা যদি আজকে বাংলাদেশের প্ল্যাটফর্মে বা বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচিত যে সমস্ত প্রার্থী রয়েছেন, যে সমস্ত দল রয়েছেন, তাদের মধ্যে না হতো, তাহলে আমরা হতাশ হয়ে যেতাম যে আসলে কোন দিকে আমরা আমাদের ভোটটাকে প্রয়োগ করব। আরেকটা বিষয় হলো উচ্চকক্ষ নিম্নকক্ষ যেহেতু দুটি ভাগ হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত হাত পাখার ভোটগুলি একত্রিত করে যেহেতু উচ্চকক্ষে প্রার্থী অথবা সদস্য বৃদ্ধি করার একটা সুযোগ রয়েছে, সেজন্য আমরা হাত পাখাকে বাছাই করতে পারি। আমি এখনো পর্যন্ত হাত পাখার সাপোর্টার না হলেও আমি এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে আমানতদারিতা এবং সমস্ত বিষয় ইসলামকে সামনে রেখে আমরা মনে করতে পারি এটাই স্বাভাবিক যে আমরা হাত পাখার সমস্ত নীতি আদর্শ সব কিছু সামনে রাখলে দেখা যায় যে ইসলামের পূর্ণ বিষয়গুলি তাদের মধ্যে রয়েছে। সুতরাং তাদেরকে আমরা আস্তে আস্তে হলেও, যদিও তারা ক্ষমতায় আসতে পারবে কিনা সেই ব্যাপারে প্রশ্ন রয়েছে, তারপরেও আমি বলবো যে তাদেরকে এখনও পর্যন্ত যে পরিমাণ বড় দল তারা হয়েছেন, আর কিছু বড় দল হলেই ইনশাল্লাহ আশা করা যায় আরেকটু সামনে বাড়লেই তারা বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা ভূমিকা নিতে পারবে। এজন্য এই কথা বলার সুযোগ নেই যে তারা যেহেতু বিজয়ী হতে পারবেন না সুতরাং তাদেরকে ভোট দিয়ে লাভ কি। না, আমি আর আপনি সাধারণ মানুষ, সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে আমানত যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে আমানতের খেয়ানত যেন না হয়, সেই হিসাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে পারি